এক ছিল রাজা, তার ছিল একটা মেয়ে, রাজকন্যা অনন্যা। রাজকন্যা শুধু রূপেই নয়, জ্ঞানে গুণেও সবার চেয়ে আলাদা ছিল। ছোটবেলা থেকেই সে পাখিদের ভাষা বুঝতে পারত, গাছপালার সাথে কথা বলতো, আর দরিদ্র মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নিত। রাজা তার মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু একদিন পাশের রাজ্যের এক দুষ্টু জাদুকর রাজ্য আক্রমণ করল। জাদুকর বলল, আমি এই রাজ্য জয় করব যদি না রাজকন্যা আমার সাথে যেতে রাজি হয়। এসব শুনে রাজা অনেক চিন্তায় পড়ে গেলেন। তিনি পাইচারি করার সময় রাজকন্যা এসে শান্ত গলায় বলল, রাজ্যবাসীর ক্ষতি হোক তা আমি চাই না, তবে আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। সে রাতেই রাজকন্যা গোপনে প্রাসাদের বাগানে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সোনালি ডানাওয়ালা এক রহস্যময় ঘোড়া তাকে রাজকন্যা, তুমি সত্য সাহসী। আমার পিঠে চড়ে গেলে আমি তোমাকে এমন এক জাদুময় অরণ্যে নিয়ে যাব যেখানে তোমার সব প্রশ্নের উত্তর পাবে। বলল। রাজকন্যা ঘোড়ার পিঠে উঠে গেল। তারা দুজনে উড়ে গেল মেঘের ওপারে। সেখানে সে এক জ্ঞানী সাধুর দেখা পেল। সাধু তাকে এক জাদুর আংটি দিলেন, যেটি ন্যায় ও সত্যের জন্য ব্যবহার করলে অদ্ভুত শক্তি দেবে। পরের দিন জাদুকর আবার রাজ্য আক্রমণ করতে এল, কিন্তু রাজকন্যা আংটির শক্তি ব্যবহার করে আলো ছড়িয়ে দিল। সেই আলোতে জাদুকরের সব কালো জাদু ভেসে গেল, আর সে পালিয়ে গেল। রাজ্যবাসী আনন্দে উল্লাস করল। রাজা বললেন, এ শুধু রাজকন্যা নয়, সে তো এই রাজ্যের রক্ষাকর্ত্রী। এরপর থেকে অনন্যা শুধু রাজপ্রাসাদের রাজকন্যা নয়, পুরো রাজ্যের আশা আর সাহসের প্রতীক হয়ে উঠল।